আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও বের হয়ে পড়ছি। বাট আজকে বের হইতে একটু লেট হয়ে গেছে। তাই আজকে কিছু কাজ আমার আছে যেগুলো অতিও গুরুত্বপূর্ণ। ওগুলো আমাকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে যাতে দোকানগুলো বন্ধ না হয়ে যায়। তাই সর্বপ্রথম আমি রঙের দোকানে চলে আসছি। আজকের মধ্যে আমাকে রংগুলো নিয়ে যাইতে হবে, না হলে কালকে মিস্ত্রি কাজ করতে পারবে না। যথাক্রমে রঙের কাজ শেষ করে চলে গেলাম এটিএম এ টাকা তোলার জন্য। সেখান থেকে চলে গেছি শোরুমায়। শোরুমা আমি আধা ঘন্টা আগে ওদেরকে অর্ডার দিয়ে রাখছি। ওরা বারবার আমাকে ফোন দিচ্ছে যে আপনার শোরমাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শোরমা নিয়ে কপিলের ভাইকে খাইতে দিয়ে চলে গেলাম লাইব্রেরিতে গিয়ে আমি মহা বিপদে পড়ে গেছি। মহিলাদেরকে নিয়ে মার্কেটে যাওয়া বা ওদেরকে লাইনে রেখে বাজার করা, এই দুইটাই অনেক বিপজ্জনক। কি ধরনের বিপদে পড়ছে সেটা বলে, আমার কপিলের বউ বলছিল যে কিছু জিনিস লাইব্রেরি থেকে নিয়ে আসার জন্য। ও আমাকে এসএমএস দিয়ে দিছে, আমি এসএমএস গুলা দেখাই লাইব্রেরি থেকে জিনিসগুলো নিয়ে আসবো। বাট একটা জিনিস মিলতেছিল না। পরে লাইব্রেরিওয়ালা বলতেছে যে আপনি ওকে কল দেন। কল দিয়েই তো নিজের পায়ে নিজে কুড়াল মেরে ফেলছি। এটা দেখাও, ওইটা দেখাও, এটা এরকম না, ওইটা এরকম না, একটু গাঢ় কালার, একটু পাতলা কালার, মানে পাগল পাগল বানায় ফেলছে। যেই কাজ আমার 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে সেই কাজ আমার 1 ঘন্টার উপরে লাগাই ফেলছে। এক পর্যায়ে লাইব্রেরিওয়ালা নিজেই বিরক্ত হয়ে গেছে, বলতেছে ফোনটা কেন দিলাম আর নিজের বিপদ নিজে কেন রাখি আনলাম। তাই সবসময় মহিলাদেরকে টাকা পয়সা দিয়ে যা দেওয়ার দরকার ওদেরকে ওদের মতো করে ছেড়ে দেওয়া উচিত। ওদের দায়িত্ব কখনো নিজেরা কাঁধে নেওয়া উচিত না। আমার কথা কেউ ভুলভাবে নিবেন না, আমি জাস্ট ওনাদের কেনাকাটার স্মার্টনেস নিয়ে কথাটা বললাম। যাই হোক, অনেক কষ্টের পরে লাইব্রেরি থেকে বের হইতে পারলাম। সো আজকের জন্য এতটুকু এখানে শেষ করে দেবো। মাথায় আর ধরতেছে না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।